নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী জলধর সেনের লেখা হিমালয়, আজের চতুর্দশ পর্ব। বদ্রীনাথ, 29শে মে, শুক্রবার। কাঠের একটা সাঁকো দিয়ে অলকানন্দা পার হয়ে ধীরে ধীরে বদ্রীনাথে প্রবেশ করলুম। আঘাতের পর প্রতিঘাত স্বাভাবিক নিয়ম। বদ্রীনাথের পথ যখন চলছিলুম তখনকার সেই উৎসাহ, আগ্রহ, মনের ভয়ানক আবেগ, অভীষ্ট স্থানে এসে সে সমস্তই যেন সংযত হয়ে গেল। এই রকমই হয়ে থাকে। পথে যখন অবিশ্রান্ত সংগ্রাম করতে হয়েছে তখন মনে হয়েছিল এই নিদারুণ যুদ্ধের অবসানে এমন একটা কর্মশীলতার মধ্যে গিয়ে পড়ব যেখানে পূজার্চনার অবিরাম কলরবে, মানব হৃদয়ের সুখ, দুঃখ ও হর্ষের বিপুল উচ্ছ্বাসে এক সুগভীর কল্লোল উত্থিত হচ্ছে। নদীর জলপ্রবাহ সমুদ্রের ফেনিল উর্মিরাশির নির্বাধ নৃত্যের সঙ্গে মিশে যেমন হারিয়ে যায়, সেইরূপ হিন্দুর মহাতীর্থে নারায়ণের পুণ্য পীঠতলে দেবমহিমার এক অনন্ত প্রশান্তির মধ্যে আমার এই ক্ষুদ্র জীবনের ব্যাকুল বাসনা ও অশান্ত উদ্বেগও সমাহিত হবে। কিন্তু এখানে পৌঁছে কেমন নিরাশ হয়ে পড়লুম। বদ্রীনাথে প্রথম প্রবেশ করেই চারিদিকে একটা নিরুদ্যম, একটা উদাসীন ভাব চোখের সম্মুখে পড়ল। মনে হলো এই উদাসীনতা বুঝি হিন্দু ধর্মের মর্মে মর্মে বিজড়িত। তীর্থযাত্রীদের উদ্যম উৎসাহে কী হবে? একটা অলস কর্মহীনতা তীর্থস্থানে যেন চিরস্থায়ী রকমের আড্ডা বেঁধেছে। অলকানন্দা অতি নিরুদ্বেগে মন্থর গমনে বরফরাশির নিচে দিয়ে চলে যাচ্ছে। শহরের অধিকাংশ ঘরবাড়ি এখনও পর্যন্ত বরফের তলায় পড়ে আছে। যে কয়েকখানা ঘর দেখা যাচ্ছে তাদের অবস্থাও অতি শোচনীয়। তা কতক বরফের প্রসাদাত, আর কতক আমাদের পূর্বাগত সন্ন্যাসী মহাশয়দের কৃপায়, আর কতকগুলি ঘর এই 3 বৎসর কাল ধরে বন্ধ থাকা বশত নষ্ট হয়ে গেছে। বিশেষত সন্ন্যাসী মহাশয়েরাই ক্ষতি করেছেন কিছু বেশি। ঘরের দ্বার জানালাগুলি বেবাক অন্তর্হিত হয়েছে। অবশ্য সেগুলো যে সশরীরে স্বর্গে গিয়েছে তা নয়। যে সকল সন্ন্যাসী সর্বপ্রথমে এখানে এসেছিলেন তাঁরা দেখেছিলেন তখনও হাট বাজার বসেনি, সুতরাং জ্বালানি কাঠ পাওয়া অসম্ভব। তাই আপনাদিগকে শীতের হাত থেকে রক্ষা করবার জন্য এই সমস্ত জানালা দরজা ব্রহ্মাকে উপহার দিয়েছেন এবং তীর্থস্থানে এসে পরের জিনিসপত্র নাশ করে আত্মানং শততং রক্ষেত এই মহানীতিবাক্য অক্ষরে অক্ষরে পালন করবার জন্য তাদের মহৎ হৃদয় যে কিরূপে ব্যাকুল হয়েছিল, এই সমস্ত জানলা দরজার অভাব তার প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু পরে যে সকল যাত্রী আসবে তারা এই বরফ রাজ্যে এসে এদের অভাবে যে কষ্ট পাবে এ কথা চিন্তা করবার বোধ করি তাঁদের অবসর হয়নি। পুরপ্রবেশ করবার পূর্বে যে সকল পাণ্ডা আমাকে পেয়ে বসেছিল তাদের হাত থেকে যেরকম করে অব্যাহতি পেলুম সে কথা পূর্বেই লিখেছি। বদ্রীনারায়ণে এসে কোথায় উঠব তা লক্ষ্মীনারায়ণ আমাদের দেবপ্রয়াগেই বলে দিয়েছিল। তাঁর শ্রীহস্ত লিখিত সেই ঠিকানাটা এখনও আমার ডায়েরি বইয়ে আছে। তা এই: করমধারা কি উপর মকান, লক্ষ্মীনারায়ণ পাণ্ডা, বেনিপ্রসাদ রামনাথ কি চাচি। প্রথম কথাগুলোর অর্থ বুঝেছিলুম যে কুর্মধারার ওপরে লক্ষ্মীনারায়ণ পাণ্ডার বাড়ি, আর সেখানে বেনিপ্রসাদ আছেন। তা সে বেনিপ্রসাদ মানুষই হন আর লক্ষ্মীনারায়ণের গৃহবিগ্রহই হন। কিন্তু শেষের দিকটার অর্থ নিতান্ত হিয়ালির মতো বোধ হওয়াতে সেই অর্থ নিষ্কাশনে অসমর্থ হয়ে তখনই লক্ষ্মীনারায়ণকে সে কথা জিজ্ঞাসা করেছিলুম। কিন্তু কী কারণে জানি নে উক্ত পাণ্ডাশ্রেষ্ঠ ওই কথা কয়টির অর্থ সম্বন্ধে আমাকে সজ্ঞান করানোর আবশ্যকতা মোটেই অনুভব করেননি। আমার কৌতূহল প্রবৃত্তির আগ্রহাতিশয্য দেখে উপরন্তু বলেছিল, বাস ও বাত বলনে সেহি ডেরা মালুম হোগা। সুতরাং কথাটা আর মোটেই বোঝা হয়নি। কিন্তু এখনও মনে পড়ে সেদিন সমস্ত অপরাহ্নটা এই কথার অর্থ নির্ণয়ের জন্য বৈদান্তিক ভাইয়ার সঙ্গে কিরূপ অনর্থক বাক্য ব্যয় করতে হয়েছিল। বৈদান্তিক শুধু তার্কিক নন, একজন সুরসিক ও ভারী সমজদার লোক। তাই তাঁর প্রথমেই সন্দেহ হলো এই বেনিপ্রসাদ লোকটা লক্ষ্মীনারায়ণের হয় শ্যালক না হয় ভগ্নিপতি। সম্বন্ধটা কিছু মধুর রসাত্মক বলেই পাণ্ডারপো আমাদের কাছে তার মর্মভেদ করা বাহুল্য জ্ঞান করেছিল। যা হোক, বৈদান্তিক শুধু এই অনুমানের উপর নির্ভর করে ক্ষান্ত হলেন না।
এবং আমিও এই অনুমানের বিরুদ্ধে কিঞ্চিত প্রতিবাদ করেছিলুম। সুতরাং তিনি কথাটার ধাতু ও শব্দগত অর্থ বের করবার জন্য প্রস্তুত হলেন। গভীর গবেষণা ও প্রচুর চিন্তার পর শেষে তিনি এই সিদ্ধান্ত করলেন যে সেখানে বেণীপ্রসাদ আছে এবং রামনাথের খুড়ি আছেন, কেননা চাচি শব্দের অর্থ খুড়ি ছাড়া আর কিছুই হতে পারে না। কাজেই রামনাথ কি চাচি এক সম্পূর্ণ পৃথক ব্যক্তি। তবে স্ত্রীলোকের নাম ধরে আড্ডা খুঁজতে হবে, এই যা মনের মধ্যে একটা খটকা লেগে রইল। বৈদান্তিক বলে বসলেন, জায়গায় জায়গায় অমন্তর দু একটা স্ত্রীলোক থাকে, পুরুষের চেয়ে তাদের খ্যাতি অনেক জিয়াদা। বলা বাহুল্য স্বয়ং লক্ষ্মীনারায়ণ আমাদের সঙ্গে আসতে পারেননি, কারণ সে আরও কয়েকদিন দেবপ্রয়াগে না থাকলে অনেক নতুন যাত্রী তার বেদখল হয়ে যাবে, তার এই ভয় ছিল। তবে সে আমাদের ভরসা দিয়েছিল যে শীঘ্রই সে আমাদের সঙ্গে এসে মিশবে। যা হোক, বদ্রীনাথে এসে সেই রামনাথ কি চাচির অনুসন্ধানে বেশি নিগ্রহ ভোগ করতে হয়নি। সকল পাণ্ডাই তীর্থের কাকের মতো রাস্তায় বসে থাকে। যখন তারা শুনলে যে আমরা লক্ষ্মীনারায়ণের লোক, তখন তাদের মধ্যে একজন এসে নিজেকে বেণীপ্রসাদ বলে পরিচয় দিলে। বেণীপ্রসাদের আকার প্রকার কীরকম তা আমরা কেহই জানতুম না। সুতরাং কলিকাতা, কালীঘাট কি ওই প্রকার কোনো স্থান হলে শতই সন্দেহ হতো যে হয়তোবা একটা জাল বেণীপ্রসাদ এসে আমাদের স্কন্ধে ভর করেছে, এবং গোলযোগের মধ্যে যখন আসল বেণীপ্রসাদটা বেরিয়ে পড়বে তখন আমাদের এক বিষম মুশকিলে পড়তে হবে। কিন্তু বদ্রীনাথের মতো স্থানের এখনও ততটা অধঃপতন হয়নি। সুতরাং এই লোকটা বেণীপ্রসাদ বলে পরিচয় দেওয়া মাত্র আমরা অসংকোচে তার সঙ্গে চলতে লাগলুম। কিন্তু বেণীপ্রসাদ বেচারিও আমাদের নিয়ে মহা বিপদে পড়ল। তাদের ঘরবাড়ি এখনও বরফে ঢাকা। আরও 15-16 দিন না গেলে তারা বরফস্তূপের মধ্যে হতে প্রকাশ হচ্ছে না। বেণীপ্রসাদ নিজে অন্য লোকের সঙ্গে একটা কুঠুরি দখল করে বাস করছে। সুতরাং এরকম অবস্থায় সে আমাদের কোথায় রাখে এই ভাবনাতে অস্থির হয়ে পড়ল। যা হোক, শেষে সে পাহাড়ের উপর আর একজনের একটা ঘরে আমাদের আড্ডা স্থির করে দিলে। এই ঘর যার, সে তখনও এখানে এসে পৌঁছয়নি। আমাদের আশঙ্কা হতে লাগলো ঘরওয়ালা হঠাৎ এসে আমাদের প্রতি অর্ধচন্দ্রের ব্যবস্থা না করে, কারণ এরা বিলক্ষণ অতিথিপরায়ণ হলেও অতিথি সেবার পুণ্যটুকু তাদের জন্য রেখে অন্য লোকে যে তার অর্থগত উপসত্ত্বটুকু ভোগ করবে, এদের পক্ষে তা অসহ্য। কিন্তু অনর্থক উদ্বিগ্ন হওয়াতে কোনো লাভ নেই ভেবে আমরা সেই ঘরেই আড্ডা গাড়বার জোগাড় করে নিলুম। ঘরটি বেশ লম্বা চওড়া বটে, কিন্তু তার আভ্যন্তরিক অবস্থা অতি শোচনীয়। দ্বারগুলি পূর্বাগত সন্ন্যাসীদের অগ্নিসেবায় লেগেছে। রাত্রে দুর্জয় শীত আসছে। তখন এই ঘরে কি করে তিষ্ঠানো যাবে, এখন এই চিন্তাতেই আমাদের সকলে ব্যস্ত হয়ে পড়লুম। সন্ধ্যা হতেও আর বেশি দেরি নেই। সন্ধ্যার সময় একবার নারায়ণ দর্শনে যাব ইচ্ছে ছিল, কিন্তু শুনলুম অপরাহ্নেই নারায়ণের দ্বার বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং রাত্রি যাপনের জন্য আগুনের জোগাড়ে প্রবৃত্ত হওয়া গেল। সন্ধ্যার পূর্ব হতেই বড় শীত বোধ হতে লাগলো, এবং সর্বশরীর পুরু কম্বলে ঢাকা থাকা সত্ত্বেও শীতে সর্বাঙ্গ অবশ হয়ে এলো। শুনেছি মহাকবি কালিদাসকে কে একবার জিজ্ঞাসা করেছিল, মাঘে শীত না মেঘে শীত? তার উত্তরে কবিবর নাকি বলেছিলেন, যত্র বায়ু তত্র শীত। কখনো বদ্রিকাশ্রম দর্শন করতে এলে কালিদাস তাঁর এই উত্তরের অসারতা বুঝে নিশ্চয়ই লজ্জিত হতেন। চারিদিকে উঁচু পাহাড়ে এই বায়ুপ্রবাহ শূন্য স্থানে যেরকম মারাত্মক শীত, তা কবি প্রতিভার আয়ত্তীভূত নয়। যে সকল পুণ্যপ্রয়াসী তীর্থযাত্রী এ সকল স্থানে আসে, তাহারাই তা মর্মে অনুভব করে। তবু তো এ মে মাস, মাঘ মাসের প্রবল শীত অনুমান করবার শক্তি মানুষের নেই। আমরা বহু কষ্টে কাষ্ঠ সংগ্রহ করে আগুন জ্বাললুম, এবং তার পাশেই শয্যা রচনা করা গেল। সে রাত্রে কিছুই আহার হলো না। হিমালয় পর্বতের মধ্যে এত দূরে জনমানব শূন্য চির তুষার রাশির ভেতরে এতখানি সমতল ভূমি দেখলে প্রাণে বড়ই আনন্দ হয়। হরিদ্বার থেকে যাত্রা করে এত দূর এসেছি, এর মধ্যে যা কিছু অল্প সমতল জমি দেখেছি তা শ্রীনগরে। তা ভিন্ন সমস্ত জায়গায় কুব্জপৃষ্ঠ নুব্জদেহ, অষ্টাবক্র বিশেষ। হরিদ্বার হতে বদ্রিকাশ্রম 200 মাইলেরও বেশি। একে তো হিমালয় প্রদেশের প্রাকৃতিক দৃশ্য ভারী গম্ভীর। এই গাম্ভীর্যের সহিত শতই সাগরের গাম্ভীর্যের তুলনা করতে ইচ্ছা হয়। কিন্তু এই দুই জিনিসের মধ্যে আশ্চর্য রকমের তফাৎ। একটি মহা উচ্চ
অসমান, কঠিন, সুদীর্ঘ শ্যামল বৃক্ষশ্রেণীর চিরন্তনের বাসভূমি, আরেকটি সুগভীর সমতল কঠিন উদ্ভিদের নাম বর্জিত, যতদূর দৃষ্টি যায় শুধু গভীর নীলিমায় সমাচ্ছন্ন। তবু এই দুইয়ের মধ্যে কেন যে তুলনার কথা মনে আসে তা ঠিক বলা যায় না। বোধ করি এই উভয়কে দেখেই আর একজনকে মনে পড়ে। এই মহান সৌন্দর্যের মধ্যে বিশ্বপিতার মহিমা ব্যাপ্ত আছে, তাই একটি দেখে আরেকটির কথা মনে উদয় হয়। হিমালয়ের একেই তো গম্ভীর দৃশ্য, তার উপরে বদ্রিকাশ্রমের দৃশ্যটা আরও গম্ভীর। দুই দিকে দুইটা পর্বত একেবারে আকাশ ভেদ করে দাঁড়িয়েছে এবং তাদের স্তব্ধ ছায়া বদ্রিকাশ্রমকে ঢেকে ফেলেছে। পাণ্ডাদের মুখে শুনলুম এই দুটি পর্বতের একটির নাম নর, অপরটির নাম নারায়ণ। আরও শুনলুম এই পর্বতদ্বয়ের অঙ্গ ক্রমেই বিস্তৃত হচ্ছে। শাস্ত্রে নাকি লেখা আছে ক্রমে এরা বর্ধিত কলেবর হয়ে নারায়ণের মন্দির ঢেকে ফেলবে। সুতরাং বদ্রিকাশ্রম তীর্থ চিরদিনের মতো হিমালয়ের পাষাণ বক্ষে লুকিয়ে যাবে। তবে পাণ্ডারা এই ভরসা করে যে 200-400 বছরের মধ্যে এইরকম দুর্ঘটনা ঘটবার কোনো সম্ভাবনা নেই। কাজেই আশু দরিদ্রতার আক্রমণ সম্বন্ধে তারা নিরাপদ। তবে তাদের ভবিষ্যৎ বংশীয়দের যথেষ্ট বিপদের আশঙ্কা রইল বটে। যে উপত্যকার উপর বদ্রিকাশ্রম প্রতিষ্ঠিত তা অতি সুন্দর। শুধু ভক্তের নয়, কবিরও এখানে উপভোগের যথেষ্ট সামগ্রী আছে। এই পুণ্যভূমি ভেদ করে অলকানন্দা প্রবাহিত হচ্ছে, কিন্তু বছরের বেশি সময় তা বরফে আচ্ছন্ন থাকে। এখনও ইহা বরফে ঢাকা। আরও কিছুদিন পরে বরফ গলে তার ললিত তরল স্রোত ভেসে যাবে। সে দৃশ্য ভারী সুন্দর। বদ্রিকাশ্রম উত্তর দক্ষিণে লম্বা, দীর্ঘে বোধহয় 400 ফিটের বেশি নয়, কিন্তু অসমান পাহাড়ের মধ্যে এই স্থানটুকু খুব দীর্ঘ বলে বোধ হয়। দীর্ঘে এতখানি হলেও প্রস্থে বেশি নয়। আরও দেখলুম প্রস্থদেশ খানিকটা ঢালু, কিন্তু বিশেষ মনোযোগ দিয়ে দেখলে তবেই তা বোঝা যায়, নইলে সহসা বোধগম্য হয় না। দূরের পর্বত থেকে অনেকগুলি ঝর্ণা বের হয়ে অলকানন্দায় পড়েছে এবং নদীবক্ষে বরফ ভেদ করে সেই জল ধীরে ধীরে চলে যাচ্ছে। উপরে যে কুর্মধারার কথা বলেছি তা এই বদ্রীনাথের বাজারের মধ্য দিয়ে নেমে নদীতে পড়েছে। এই ঝর্ণাতে বাজারের লোকের যথেষ্ট উপকার হয়। কুর্মধারা ছাড়া বাজারের পাশেই আর একটা ঝর্ণা আছে। বাজারে যে কতগুলি দোকান আছে প্রথম দৃষ্টিতে তা ঠিক বুঝতে পারলুম না। এখনও অনেকগুলি দোকান বরফের নিচে সুপ্তাবস্থায় লুপ্ত আছে, কিন্তু সমস্ত ঘরবাড়ির একটা সঠিক ধারণা না হলেও বোধ হলো পাণ্ডাদের বাসস্থান ও দোকান সব শুদ্ধ 30-35খানা ঘরের বেশি হবে না। বাজারে দরকার মতো জিনিসপত্র সকলই পাওয়া যায়। তবে দরকার অর্থে যদি কেহ অনুমান করে থাকেন জুতা, ছাতা, সাবান, পমেটম ইত্যাদি শৌখিন রকমের জিনিসপত্র সব পাওয়া যায়, তবে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। পাহাড়ের মধ্যে এসে অনাবশ্যক বহুবিধ দরকারি জিনিসের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। আবশ্যক বোধ হতো আটা, ভালো ঘি, লবণ, লঙ্কা আর কাঠ। আর বাঙালি মানুষ অনেক দিন উপরি ডাল রুটি শ্রাদ্ধ করতে করতে একদিন 4টি ভাতের জন্য প্রাণ আকুল হয়ে উঠত। সুতরাং মধ্যে মধ্যে চাউলের খোঁজও যে হতো না এমন নয়। তার উপর যেদিন বড়ই নবাবী করবার প্রবৃত্তি হতো সেদিন গোটা 2-4 পেঁড়ার আয়োজন করা হতো। কিন্তু এরকম দুঃসাহস প্রকাশ করতে প্রায়ই ভরসা হতো না, কারণ সে সকল সন্দেশের জন্মদিন স্থির করতে হলে বহুদর্শী প্রত্নতত্ত্ববিদ পণ্ডিতকে যত্নপূর্বক ইতিহাস অনুসন্ধান করতে হয়। কতই কীট যে তার মধ্যে বাসা বেঁধে বংশানুক্রমে বাস করছে তার ঠিক নেই। এখানে যে কয়খানা দোকান আছে তার সবকলগুলিতেই কিছু না কিছু খাদ্যদ্রব্যের জোগাড় থাকে, আর প্রত্যহ ছাগলের পিঠে বোঝাই দিয়ে অনেক জিনিসের আমদানিও হয়। আমাদের দেশে যেমন গাড়ি কি বলদ বা ঘোড়ার ওপর জিনিসপত্র চাপিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, এদেশে সেরকম হওয়ার জন্যই। পাহাড়ে ঘোড়াই হোক আর বলদই হোক, এই সকল দুর্গম পথে তারা বোঝা বইতে সম্পূর্ণ অশক্ত। একে পথে দুরারোহ, তার উপর এত সংকীর্ণ যে বৃহতাকার পশু এ সকল পথে চলাফেরা করতে পারে না, আর যদি বা তা সম্ভব হয় তো শীঘ্রই তারা হাঁপিয়ে পড়ে। ক্ষুদ্রকায় কষ্টসহ ছাগল জাতি এ পথের একমাত্র অবলম্বন,
এবং তাদের উপরেই এদেশের লোকের জীবন নির্ভর করছে। বাংলাদেশে যখন ছিলুম তখন জানতুম মা দুর্গার কাছে বলি দেওয়া ছাড়া ছাগলের ছাগ জন্ম সার্থকের আর কোনো পথ নেই। এমনকি ছাগ মাংসে উদর পরিতৃপ্তির আশায় মুগ্ধ গুপ্ত কবি লিখে গিয়েছেন, এমন পাঁঠার নাম যে রেখেছে বোকা, শুধু সেই বোকা নয়, তার ঝাড়ে বংশে বোকা। উদর পরায়ণতার বশবর্তী হয়েই তিনি রহস্যপূর্বক মানব সন্তানকে লক্ষ্য করে উক্ত প্রকার মন্তব্য প্রকাশ করেছেন। এতদ্ভিন্ন কবিরাজ মহাশয়ের বৃহৎ ছাগলাদ্য গৃহীত সেবনে দেহ পুষ্ট এবং ছাগ দুগ্ধপানে উদরাময় নিরাকৃত হয়, এরূপও শোনা গিয়েছে। এই জন্যই আমাদের দেশ ছাগ বংশের প্রতি যা কিছু কৃতজ্ঞ। কিন্তু এই বরফ রাজ্যে এসে দেখি ছাগলের দ্বারাই এখানে রেলওয়ের কাজ চলছে এবং ছাগলই এদেশের সুখবৃদ্ধির কারণ হয়ে রয়েছে। প্রতিদিন ছাগলের পিঠে কত জিনিস চাপিয়ে পাহাড় থেকে পাহাড়ান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো দিন তাদের পদস্খলনের কথা শোনা যায়নি। তবে এরা যেমন ছোট জানোয়ার, তেমনি অল্প বোঝা বয়। ছাগলের পিঠে 10 সেরের বেশি বোঝা চাপাতে দেখিনি, কিন্তু এরা তার চেয়েও ভারী বোঝা বইতে পারে। বোধহয় অনেক দূর চলতে হয় বলে বোঝা লঘু করা হয়। আর যখন দলে দলে ছাগল এই কাজে লাগানো হয়, তখন বোঝা ছোট হওয়াতে ব্যবসায়ীদের বিশেষ কোনো ক্ষতি হয় না, বরং বেশি বোঝা দিলে যদি কোনো ছাগল পথের মধ্যে অক্ষম হয়ে পড়ে তো বিপদের কথা। এই সকল ছাগল যে শুধু এই তীর্থস্থানের ও হিমালয় প্রদেশের লোকের খোরাক বয় এমন নয়। ভোট ও তিব্বতের লোকেরাও লবণ প্রভৃতি তাদের প্রয়োজনীয় দুষ্প্রাপ্য জিনিস কিনবার জন্য দলে দলে ছাগল নিয়ে আসে। চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এবং আষাঢ়ের কয়েকদিন পর্যন্ত প্রতিদিন দলে দলে লম্বকর্ণ বৃহদাকৃতি ছাগল যাতায়াত করে। তারপর যখন বর্ষা নামে, তখন স্থানে স্থানে বেগবতী ঝর্ণা সকল হতে অবিশ্রান্ত জল ঝরতে থাকে। পথও দারুণ পিচ্ছিল হয়। তখন চলাচল একরকম অসম্ভব হয়ে ওঠে। তারপর শীতকাল, তখন তো বরফে রাস্তাঘাট সমস্তই একেবারে বন্ধ হয়ে যায়। সুতরাং যা কিছু কেনা বেচা তা এই কমাসের মধ্যেই শেষ করে নিতে হয়। বদ্রীনাথে একটি মন্দির আছে। মন্দিরটি দেখতে তত পুরাতন বোধ হয় না, তবে যে অল্প দিনের তাও নয়। মন্দিরের বাইরে চারিপাশে সামান্য একটা উঠোন। এই উঠোনের চারিধারে একটা একমহল ছোট চক। তাতে অনেক ছোটোখাটো দেবতার অধিষ্ঠান আছে। নারায়ণের সঙ্গে এই সকল দেবতার কোনো পার্থিব সম্বন্ধ নাই। এগুলি পাণ্ডা ঠাকুরদের রোজগারের অবলম্বন মাত্র। নারায়ণের প্রাঙ্গণে যখন এদের স্থান হয়েছে, তখন এরা মাহাত্ম্য অংশে নিতান্ত খাটো নয়। এই হেতুবাদে পয়সাওয়ালা অনেক যাত্রী এই সকল বিগ্রহের মাথায় 2-1 পয়সা চড়ায়, অর্থাৎ প্রণামী দেয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবার একটা দ্বার আছে, তার কবাট অতি প্রকাণ্ড। মন্দিরটি আমাদের দেশের মন্দিরের মতোই। মন্দিরের গায়ে বিশেষ কোনো কারুকার্য দেখলুম না। আমাদের দেশের সাধারণ মন্দিরগুলি যেরকম বৈচিত্র্যবিহীন, এও তাই। তবে দেবমাহাত্মেই এর মাহাত্ম্য এত বেশি। উঁচুতে কালীঘাটের মন্দিরের চেয়েও খাটো বলে বোধ হলো। তবে এটি আগাগোড়া পাথরে গাঁথা। এ পাথরের রাজ্যে পাথরের ওপর যে মন্দির নির্মিত, তার পক্ষে এটা কিছু আশ্চর্য কথা নয়, বরং ইষ্টক নির্মিত হলেই একটু আশ্চর্য হবার কারণ থাকত। এদিকে যত মন্দির দেখলুম সবগুলি পাথরে গাঁথা। মন্দিরটি জীর্ণ হয়েছে, কিন্তু আগেই বলেছি বাহ্যদৃশ্য তেমন জীর্ণ বলে বোধ হয় না। সকলের বিশ্বাস এ মন্দির শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত। এ কথা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। ইহা বহু প্রাচীন জনপ্রবাদ এবং তার কতক প্রমাণও যে নেই এমন নয়। কিন্তু মন্দিরটি দেখলে কেহই বিশ্বাস করবেন না যে এটি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত, এমন আধুনিকের মতো দেখায়। আমি প্রথমে একটু আশ্চর্য হয়েছিলুম, কিন্তু পরে ভেবে দেখলুম যে মন্দিরটি বছরের মধ্যে 8-9 মাস বরফের নিচে ঢাকা থাকে। রৌদ্র বৃষ্টির সঙ্গে বড় একটা দেখা সাক্ষাৎ হয় না, সুতরাং তার ওপরের দিকে ময়লা ধরবার অতি অল্পই সম্ভাবনা। কিন্তু আর বেশি দিন বেমেরামত অবস্থায় রাখা উচিত নয় ভেবে মন্দিরাধ্যক্ষ এর মেরামত আরম্ভ করেছেন। তবে কতদিনে যে এই কাজ শেষ হবে, কখনো হবে কি না, তা ভবিষ্যৎ জ্ঞান না থাকলে শুধু অনুমানের ওপর নির্ভর করে বলা ভারী শক্ত। হয়তো মেরামত শেষ হতে না হতে আরও 2-4 জন মহান্তের জীবনকাল কেটে যাবে। কারণ একে তো 2-3 মাসের বেশি কাজ হবার জো নেই, তার উপর যেরকম গদাই লস্করভাবে কাজ চলছে,
তাতে একদিক গড়ে তুলতে আর একদিক ভেঙে না পড়ে। হায় কলিকাল! স্বয়ং বিশ্বকর্মা থাকতে নারায়ণের মন্দির মেরামতের জন্য আজ কিনা সামান্য রাজমিস্ত্রিরা তাদের দুর্বল হাতে ছোট ছোট পাথরের চাপ নিয়ে টানাটানি করছে, এবং যতটুকু কাজ করছে তার চেয়ে অনেক বেশি পয়সা ফাঁকি দিয়ে খাচ্ছে। এদের নরকেও স্থান হবে না। এখনও পর্যন্ত অদৃষ্টে নারায়ণ দর্শন ঘটেনি, কিন্তু বাল্যকাল হতে শুনে আসছি বদ্রিকাশ্রমের নারায়ণের মূর্তি পরশ পাথরে নির্মিত। স্পর্শমণি উপকথার বস্তু, এবং কল্পনা ও কবিতাতে কখনো কখনো তার শক্তি অনুভব করা যায় বটে, কিন্তু এই পৃথিবীতে যদি সেরকম একটা জিনিসের অস্তিত্ব থাকতো, তাহলে এই ঘোর জীবন সংগ্রামের দিনে অনেকের পক্ষে সুবিধার কথা ছিল। বাট্টা বিভ্রাটের ভয়টা তো কমে যেতই, তাছাড়া ইনকাম ট্যাক্সের জন্য এতটা কষ্ট পেতে হতো না, এবং অনাহারে থেকে ভদ্রতার দণ্ডস্বরূপ ঘটিবাটি বিক্রয় করে ট্যাক্স দেবার দায় হতেও অনেকাংশে নিষ্কৃতি পাওয়া যেত। কিন্তু কবিতা ও কল্পনাতে যা মেলে, এই নিষ্ফলতার পৃথিবীতে তা কোথা হতে মিলবে? দেশে থাকতে কতদিন শুনেছি, কখনো ঠাকুরমার কাছে, কখনো বা বাচস্পতি মহাশয়ের বক্তৃতাতে, যে হিমালয় পর্বতে এমন সব যোগী ঋষি আছেন যারা যোগ বলে ভস্মকে কাঞ্চন এবং বিষকে অমৃত করতে পারেন। কিন্তু দূরদৃষ্টবশত এ পর্যন্ত বিষের জ্বালা অনেক সহ্য করলুম বটে, কিন্তু অমৃতের আস্বাদন তো বড় একটা হলো না। তাহলে বোধ করি আবার এ সংসারের কর্মভোগের মধ্যে এসে পড়তে হতো না। তবে এটুকুও বলা যেতে পারে যে অমৃতের আস্বাদন না পাই এমন একাধজন সন্ন্যাসী দেখা গিয়াছে বটে, যাঁরা সচ্চিদানন্দের করুণামৃত ধারা পান করে জীবনকে কৃতার্থ করেছেন, কিন্তু তাঁদের কোনো কথা জিজ্ঞাসা করা ঘটেনি। তাদের স্বর্গীয় জ্যোতির সম্মুখে উপস্থিত হলে সাংসারিক আসক্তিপূর্ণ বাসনা ও চিন্তা ভস্মীভূত হয়ে যায়। কিন্তু আমাদের পাপ হৃদয়ে যে আশ্বাসবাণীর ঘোষণা হয়, আমরা তার উপযুক্ত নই, সুতরাং দুদিনের মধ্যে সে সকলই অন্তর্হিত হয়ে যায়। তখন বাস্তবিকই একটা অনন্ত যাতনায় প্রাণ আকুল হয়ে ওঠে, এবং কাতর হৃদয় বিদীর্ণ করে শতই ধ্বনিত হয়, যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে, শেষে দেখি হায় ভেঙে সব যায় ধুলা হয়ে যায় ধুলাতে, সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুঃখ পাথারে, রবি শশী তারা কোথা হয় আহারা দেখিতে না পাই তোমারে। রাত্রে শুয়ে হিহি করে কাঁপতে কাঁপতে কত কথাই ভাবতে লাগলুম। বৈদান্তিকের সুখনিদ্রাটা আমার কাছে নিতান্ত চক্ষুশূল বলে বোধ হচ্ছিল, বিশেষত যতক্ষণ ঘুম না আসে চুপ করে পড়ে আকাশ পাতাল চিন্তা করার চেয়ে ততক্ষণ কথা বলাতে বোধ করি একটু বেশি আরাম আছে। কিছু না হোক কথাবার্তায় শীতের প্রকোপটা অনেক কম বিবেচনা হয়। অতএব বৈদান্তিকের ক্লান্তিহর নিদ্রাটুকু বিনষ্ট করতে মনে কিছুমাত্র দ্বিধা উপস্থিত হলো না। কাঁচা ঘুম ভাঙাতে বৈদান্তিক বোধ করি আমার প্রতি কিঞ্চিত উষ্মাযুক্ত হয়েছিলেন, কিন্তু আমি তাকে সবিনয় জিজ্ঞাসা করলুম, আচ্ছা, নারায়ণের দেহ যে পরশ পাথরে নির্মিত বলে, কথাটার অর্থ কী? আমি তো অনেকক্ষণ ভেবে কিছু ঠাহর করতে পারলুম না। সত্যি সত্যি পরশ পাথর তো আর নেই। আশু তর্কের একটা সুন্দর সম্ভাবনা দেখে ভায়ার নিদ্রা ও বিরক্তি দুই এককালে দূর হয়ে গেল। তিনি সোৎসাহে পার্শ্ব পরিবর্তন করে বলতে লাগলেন যে পরশ পাথর কথাটার অর্থ নিয়েই আমি গোল করছি। আমাদের দেশে সকল বিষয়েরই এক একটা অর্থ আছে, যাকে আজকাল আমরা আধ্যাত্মিক অর্থ বলে থাকি, এবং বৈদান্তিকের মতে কেহ কেহ তার প্রতি অন্যায় কটাক্ষপাতও করে থাকে। বোধহয় তিনি আমার ওপর কটাক্ষ করেই কথাটা বললেন, কিন্তু উপস্থিত ক্ষেত্রে তিনি গুরু, আমি শিষ্য, সুতরাং কোনো রকম উচ্চবাচ্য না করে শুনতে লাগলুম। তিনি অর্ধরাত্রিব্যাপী সুদীর্ঘ বক্তৃতা দ্বারা যা বোঝালেন তার মোদ্দাখানা এই যে পরশ পাথরের গূঢ় অর্থ ধর্ম। কারণ কল্পিত পরশ পাথর স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি ধর্মের সংস্পর্শে তুচ্ছ দ্রব্যও মূল্যবান হয়, এবং যা নিতান্ত মলিন তাও উজ্জ্বল ও তেজময় হয়ে ওঠে। লোকে তখন তা আগ্রহ ভরে কণ্ঠে ধারণ করবার জন্য আকুল হয়। নারায়ণের দেহ পরশ পাথরে নির্মিত, তার অর্থ কিনা তিনি ধর্মস্বরূপ। তাঁকে স্পর্শ দূরের কথা, দর্শন মাত্র মানুষ খাঁটি সোনা হয়ে যায়। পাপ মনকে যে স্পর্শমণি নিষ্পাপ পবিত্র করে তুলতে পারে, লোহাকে তুচ্ছ সোনা করার পরশমণি তার কাছে কোথায় লাগে? স্বীকার করতে লজ্জা নেই, বাস্তবিকই বৈদান্তিক ভাইয়ার এই বক্তৃতা আমার অতি মিষ্টি লেগেছিল।
এমন একটা সার কথা তাঁর কাছ থেকে আমি মুহূর্তের জন্যও প্রত্যাশা করিনি। কিন্তু তাঁর কথা শুনে আমার হৃদয়ে আর একটা নতুন চিন্তার উদয় হলো। হায়, দেবতার পদতলে এসেও আমার এই জীবনব্যাপিনী চিন্তা দূর হয়নি। আমার মনে হলো এ সংসারে রমণী হৃদয়ই একমাত্র স্পর্শমণি। দেবতার মহিমা যেখানে প্রবেশ করতে অক্ষম, সেখানেও সে আপনার উজ্জ্বল মহিমা বিকাশ করে এবং পুরুষের কঠোর হৃদয়কেও পুণ্যময় ও পবিত্র করে তোলে। আমার একখানি স্পর্শমণি ছিল, হঠাৎ তা হারিয়ে ফেলেছি। দেখি যদি এই হিন্দুর মহাতীর্থে আর একখানি স্পর্শমণির সন্ধান পাই, যাতে এই পাপ ভার নত ধূলি ম্লান জীবনকে সজীব, উজ্জ্বল ও পবিত্র করে তুলতে পারি। বদ্রিকাশ্রমে নারায়ণ দর্শন। বৈদান্তিকের কথার পর আমার কিঞ্চিত নিদ্রাকর্ষণ হলেও অতি সকালেই জেগে উঠেছিলুম। কোনো স্থানে উপস্থিত হলে অনেক সময় রাত্রে ঘুম তত গভীর হয় না এবং সকালে সহজে নিদ্রাভঙ্গ হলে প্রাণের মধ্যে যেন একটা অভাব অনুভব হয়। মনে পড়ে ছেলেবেলায় যেদিন বিদেশে যাই, তার পরদিন নিদ্রাহীন প্রভাত কেমন অপ্রসন্ন ও স্নিগ্ধতাহীন বলে মনে হয়েছিল। তারপর আরও কত বিদেশ বেড়ালুম। এই শেষের কয় বৎসর তো নিত্য নতুন বিদেশে। তবে আজ প্রভাতে উঠেই প্রাণের মধ্যে একটা অভাব অনুভূত হলো কেন? এ কি মায়া? মায়াবাদের ঊর্ধ্বে যাহার অবস্থান, তাহার পুণ্য মন্দিরের দ্বারেও মায়ার প্রভাব। যা হোক, সেজন্য দেবতার প্রতি আমার অভক্তি হয়নি। শঙ্করাচার্যের সমুজ্জ্বল প্রতিভা মানব মস্তিষ্ককে বিস্মিত করেই ক্ষান্ত হয়নি। তার ধর্মানুরাগ, অতীত ও ভবিষ্যতের মধ্যে শৃঙ্খলা সাধনের জন্য যত্ন, মানবজাতির প্রতি অপক্ষপাত সহানুভূতির পরিচয় এই মন্দির সগর্বে বহন করছে। এখানে এসে সর্বপ্রথমেই আমার হৃদয়ে যে সুপবিত্র মহৎ গীতটি ধ্বনিত হলো, অনেক দিন আগে কলিকাতার আদি ব্রাহ্ম সমাজের এক বার্ষিক অধিবেশনে কোনো শ্রদ্ধেয় গায়কের কণ্ঠে তা শুনেছিলাম। সেদিন 11ই মাঘের প্রভাত, বাইরে সমুজ্জ্বল সূর্যকিরণ এবং প্রভাতের তুষার শীতল বায়ুপ্রবাহ, কিন্তু মণ্ডপের মধ্যে শত শত সহৃদয় ভক্তের সমাগম হয়েছিল। তারা সংযত হৃদয়ে সচ্চিদানন্দের উপাসনায় মগ্ন। অন্যদিকে উচ্ছ্বাসময়ী ভাষায় ধ্বনিত হচ্ছিল, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডত চমকে মতিরে, ধূপ মলয়ানীল পবন চামর করে, সকল বনরাজি ফটন্ত জ্যোতিরে, কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত শব্দে বাজন্ত ভেরিরে। দেবমন্দিরের চারিপার্শ্বে যে পুণ্য ও পবিত্রতা বিস্তৃত আছে, তাই আমাদের অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। কিন্তু তীর্থস্থানের দূরদৃষ্ট বদ্রিকাশ্রম ভিন্ন আর কোথাও এই পবিত্রতা ও শান্তি স্নিগ্ধভাবে আছে কিনা জানি না। আমি তো অনেক দিনই অনেক স্থান হতে অতৃপ্ত হৃদয়ে সরে এসেছি। আমার হৃদয় শুষ্ক, ভক্তিহীন, হয়তো তার ভাব ঠিকভাবে গ্রহণ করতে পারিনি। সে সকল দৃশ্যে অনেকেই মুগ্ধ হয়। আমার চঞ্চল হৃদয়ের ভেতর হয়তো তার বিশেষ কিছু মাধুরী এবং মহান ভাব ধারণা করতে পারিনি, তাই বুঝি আশা ব্যর্থ হয়েছে। কিন্তু যে দৃশ্য দেবমন্দিরে সর্বদা দেখা যায়, তাতে শুধু আমি কেন, অনেকেই ব্যর্থ মনোরথ হন। হয়তো কোথাও খড়পরাঘাতে ছাগ শিশুর মস্তক রক্তসিক্ত হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কতকগুলি নির্দয় লোক রাক্ষসের ন্যায় নৃত্য করছে, আর কেহ কেহ ভক্তি ভরে মা মা চিৎকার করছে। এই সকল ভয়ানক দৃশ্যের মধ্যে ভক্তি যে কীরূপে অব্যাহত থাকে তা বুঝে ওঠা আমার সাধ্য নয়। আবার কোথাও বা যত রকম মন্দ লোক দল বেঁধে একটা মহা হট্টগোল আরম্ভ করেছে। সে সকল জায়গায় পিতৃ পিতামহের শ্রাদ্ধ হতে আরম্ভ করে পরবর্তী 3,63,000 বংশধরকে স্বর্গে পাঠানোর অতি সহজ ব্যবস্থা হচ্ছে, যেন কোনো রকমে সংসারের কাজ শেষ করে স্বর্গে প্রবেশ করতে পারলেই মানবজন্ম সার্থক হলো। এখানে কিন্তু তার কিছু সূচনা দেখা গেল না। যেন এখানে অনুষ্ঠান আছে, তার উপদ্রব নেই। মাতৃস্নেহ আছে, পুত্রের ভক্তিরও অভাব নেই। সকল ভাব, বহুকালের উন্নত কল্পনা এখানে যেন জমাট বেঁধে তার উপর একটা সুমহান দেবমহিমা প্রতিষ্ঠিত করে রেখেছে। সেই মহিমা অনুভব করে আমরা পরিতৃপ্ত হয়ে যাই, জীবনকে ধন্য বলে মনে হয়। দেবমন্দির ও দেবতা পাষাণময়,
কিন্তু যুগান্ত প্রবাহিত ভক্তি, প্রেম ও পবিত্রতায় তা সমুজ্জ্বল হয়ে উঠেছে। দেবমন্দির ও দেবতা অপেক্ষাও তাদের পুণ্য স্মৃতি অধিক সৌভাগ্যময়। ক্রমে পূর্বদিক পরিষ্কার হলে আমার দেবদর্শন স্পৃহা বলবতী হয়ে উঠল। প্রত্যুষে বোধ হল কে যেন স্নিগ্ধ রাগিণীতে সন্তোষ ও সম্ভ্রমময় আগ্রহ ঢেলে দিচ্ছে। সেই ললিত মধুর শব্দ পৃথিবীর বাদ্যযন্ত্র হতে ধ্বনিত হয় না। সেই মঙ্গলবাদ্য পৃথিবীর শোক সন্তপ্ত, দুঃখ ভারাবনত, পাপক্লিষ্ট পথিকের কর্ণে অভিনন্দন সঙ্গীতরূপে প্রতীয়মান হয়। 30শে মে শনিবার। সূর্যোদয় হলো। অত্যন্ত ব্যস্ত হয়ে নারায়ণ দর্শন করতে বের হয়ে পড়লুম। কিন্তু শুনলুম বেলা 8টার আগে মন্দিরের দ্বার খোলা হয় না। কাজেই কিয়ৎক্ষণ এদিক ওদিক বেড়াতে লাগলুম। মন্দিরের চকের বাইরে একটা ক্ষুদ্র ডাকঘর বসেছে। এটি সাময়িক পোস্ট অফিস। যাত্রীর যাতায়াত বন্ধ হলে এ পোস্ট অফিসও বন্ধ হবে। ডাকঘরে টিকিট, খাম, পোস্টকার্ড প্রভৃতি দরকারি সকল জিনিসই পাওয়া যায়। পোস্টমাস্টারটি গাড়োয়ালি, দিব্য গৌরবর্ণ গোলগাল চেহারা এবং মাথায় এক বিকট পাগড়ি। লোকটার লেখাপড়া অতি সামান্য জানে, ইংরেজি নাম ও ঠিকানাগুলো কোনো রকমে পড়তে পারে। আমি খানকতক পোস্টকার্ড কিনে দেশে চিঠি লিখতে প্রস্তুত হলুম। শীতে হিহি করে কাঁপছি, আর বহু কষ্টে অঙ্গুলির আগা বের করে কোনো রকমে কলম ধরে বাংলাদেশে এই পোস্টকার্ড কখানি লিখছি। এই কার্ডগুলি 5-7 দিন পরে হয়তো বঙ্গের একখানি ক্ষুদ্র গ্রামে একটি সামান্য পরিবারে একজন প্রবাসীর সুস্থ সংবাদ ঘোষণা দ্বারা কিঞ্চিত হর্ষ ও শান্তি আনবে। কিন্তু কেহ কি একবারও ভাববে কত অলিখিত প্রবাস কাহিনীতে ওই পোস্টকার্ডের উভয় পৃষ্ঠা পূর্ণ হয়ে গেছে? প্রবাসীর মনে একথা অনেক সময় উদয় হলেও বোধহয় গৃহজীবী তাঁর সংসার চিন্তার মধ্যে কথা ভাববার অবসর পান না। পত্র লিখে যখন বাইরে এলুম তখন শোনা গেল মন্দির দ্বার উদ্ঘাটিত হয়েছে। স্বামীজি ও বৈদান্তিক আমার সঙ্গে আসেননি, সুতরাং তাঁদের ডেকে এনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করব ইচ্ছে করলুম। কতদিন হলো এক অভীষ্ট লক্ষ্য করে আমরা কোনো দূরবর্তী রাজ্য হতে যাত্রা করেছি। আমরা পরস্পরের জীবনের অবিচ্ছিন্ন অবলম্বন। জীবনের উপর দিয়ে কত বিপদ চলে গেছে, সেই স্রোতের বেগে আমরা বিভিন্ন হইনি। আজ এই পরম আনন্দের দিনেও একত্র হয়ে যাই। কিন্তু অধিক দূর যেতে হলো না। মন্দিরের কাছেই তাদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। তখন 3 জনে মহাহর্ষে মন্দিরে প্রবেশ করা গেল। আমার মনের মধ্যে কেমন একটা নতুন ভাবের সঞ্চার হলো। চতুর্ভুজ নারায়ণ মূর্তি দৃষ্টিগোচর হল। মূর্তি ঘোর কৃষ্ণবর্ণ পাথরে প্রস্তুত। বিগ্রহের গায়ে বহুমূল্য অলঙ্কার। অলঙ্কার নারায়ণের আপাদ মস্তক ঢেকে ফেলেছে। সেই মণিমুক্তা হীরকাদি জড়িত হেমাভরণের মধ্য হতে একটা উজ্জ্বল স্নিগ্ধ শ্যামকান্তি বিকশিত হচ্ছিল। তা দেখলে মনে বাস্তবিকই বড় আনন্দের সঞ্চার হয়। নারায়ণের শরীরস্থ মণিমুক্তাদির জ্যোতিতে গৃহ আলোকিত। পূর্বে গল্প শুনেছিলুম, ভাদ্র মাসে যেদিন মন্দির দ্বার বন্ধ হয় সেদিন মন্দির মধ্যে যে প্রদীপ জেলে রাখা হয়, বৈশাখ মাস পর্যন্ত অর্থাৎ এই 9 মাস কাল অনবরত তা জ্বলতে থাকে। আর যে সমস্ত নৈবেদ্য করে দেওয়া হয় এই দীর্ঘকালেও তা নষ্ট হয় না, যেমন তেমনই থাকে। এই শেষের কথাটি সত্য হতে পারে, কারণ ঠিক 9 মাস বদ্রীনারায়ণের মন্দির বরফের তলে থাকে। বরফের মধ্যেই নিহিত থাকাতে কিছুই নষ্ট হয় না। কিন্তু আগের কথাটির যথার্থতা সম্বন্ধে তেমন বৈজ্ঞানিক যুক্তি পাওয়া যায় না। যদি মনে করা যেত সেই প্রদীপ এমন সুবৃহৎ যে তাতে 9 মাস দিন রাত্রি জ্বলবার উপযুক্ত তৈল দিয়ে রাখা হয়, তাই জ্বলবার পক্ষে আর কোনো বাধা থাকে না। কিন্তু তাতেও বিজ্ঞান প্রতিবাদী। বরফের দ্বারা এইরূপ বদ্ধ স্থানে আলোক অচিরাত নির্বাণ হয়। দেবতা স্বয়ং চেষ্টা করেও অগ্নির এই দৌর্বল্যটুকু বোধ করে দূর করতে পারেননি। যা হোক, যখন এই মন্দির স্থিত ক্ষুদ্র প্রদীপটি দৃষ্টিগোচর হলো তখন সমস্ত বিবাদ খণ্ডন হয়ে গেল। এই যুক্তির দিনে আমাদের অগত্যা বিশ্বাস করতে হলো মন্দিরের অভ্যন্তরস্থ মণিমুক্তা এবং হীরকস্তূপী মন্দিরের মধ্যভাগ দীপালোকের ন্যায় উজ্জ্বল রাখে। বিশেষত যেদিন নারায়ণের দ্বার বন্ধ হয় সেদিন জ্যোতির্ময় অলঙ্কারগুলি নারায়ণের শরীরে পরাইয়া দেওয়া হয়। তাদের আলোতেই মন্দিরের মধ্যভাগ অধিক আলোকিত হয়। তারপর যেদিন প্রথম দ্বার খোলা হয় সেদিন অনেক সন্ন্যাসী উপস্থিত থাকে।
দ্বার খোলা মাত্র তারা মন্দিরের মধ্যে এই অলঙ্কারের জ্যোতি দেখতে পায়, সুতরাং মনে করে প্রদীপ জ্বালা আছে। নারায়ণের দেহ পরশ পাথরে নির্মিত বলে যে প্রবাদ আছে, বৈদান্তিকের মতে তার আধ্যাত্মিক ব্যাখ্যা থাকলেও আমার বোধ হলো নির্জন দেবালয়ের দেবতা যেরকম বরফ রাশির মধ্যে আপনার নিভৃত সিংহাসন স্থাপন করেছেন, সেখানে এত হিমাভরণ স্তূপাকার মণিমুক্তার উজ্জ্বল বিকাশ দেখে সাধারণে বিশ্বাস করে নিয়েছে দেবতার দেহ পরশমণি নির্মিত। যা হোক, বদ্রীনারায়ণের এই বহুমূল্য অলঙ্কার প্রাচুর্য দেখে আশ্চর্য হবার কোনো কারণ নেই। আমাদের দেশে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম্য বিগ্রহদেরই কত লোক কত মূল্যবান অলঙ্কারাদি পরিয়ে দেয়। বদ্রিকাশ্রম ভারতের শ্রেষ্ঠ তীর্থ। বদ্রিকাশ্রমে নারায়ণের মহিমা নিখিল দেব মহিমার উপরে, সুতরাং নানা দেশ বিদেশের রাজগণ বদ্রীনাথকে কত মূল্যবান দ্রব্য উপহার দিয়েছেন তার সংখ্যা নেই। তার ওপর গাড়োয়াল যখন স্বাধীন ছিল, তখন গাড়োয়ালের রাজা প্রায়ই নারায়ণকে বহুমূল্য অলঙ্কারাদি দান করতেন। মন্দির মধ্যে দেখলুম শুধু নারায়ণ একা নেই, আরও 2-4টি অতিথি অভ্যাগত বিগ্রহ আছেন, কিন্তু তারা নারায়ণের উজ্জ্বল প্রভায় কিঞ্চিত নিষ্প্রভ হয়ে পড়েছেন। তাদের দিকে দৃষ্টি সহসা আকৃষ্ট হয় না। আমাদের সঙ্গে আরও অনেক যাত্রী মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল। আমার হৃদয়ে যত ভক্তির উদ্রেক না হোক, এই সকল সমাগত যাত্রীর ভক্তি ও নিষ্ঠা দেখে আমি মোহিত হয়ে গেলুম। আমার হৃদয়ে এক স্বর্গীয় ভাবের উদয় হলো। আমার কাছে একটি বৃদ্ধা দাঁড়িয়েছিল। সে বড় কষ্টে নারায়ণ দর্শন করতে এসেছে। পা একেবারে ফুলে গিয়েছে, দাঁড়াবার শক্তি নেই। তবুও প্রাণপণ শক্তিতে একবার দাঁড়িয়ে নারায়ণের শ্রীমুখ নিরীক্ষণ করছে। তার মুখে এমন উজ্জ্বল প্রফুল্ল ভাব, চক্ষে এমন নিষ্পন্দ সতৃষ্ণ দৃষ্টি এবং একাগ্রতা যে বোধ হলো শারীরিক যন্ত্রণার কথা একটুও তার মনে নেই। তার যেন মনের ভাব, তার সকল কষ্ট দুঃখ এবার সার্থক হয়েছে। বৃদ্ধার সঙ্গে একটি বয়স্ক পুত্র এবং একটি বিধবা কন্যা। আমরা যেদিন বদ্রিকাশ্রমে পৌঁছই, এরাও সেদিন সেখানে ছিল। বৃদ্ধা অনেকক্ষণ নারায়ণ দর্শন করে শেষে ভক্তিভরে প্রণাম করলে। তারপর পুত্রটির দিকে চেয়ে বললে, বেটা জনম সফল কর লিয়া। সেই কথা কয়টির মধ্যে যে কত আনন্দ তা বর্ণনাতীত। ছেলেটি মার কথায় ভক্তিপূর্ণ হৃদয়ে নতজানু হয়ে মায়ের পদধূলি গ্রহণ করলে। মাও আস্তে আস্তে জীবনের অবলম্বন ছেলেটিকে বুকের মধ্যে টেনে নিলে। সেই দৃশ্য স্বর্গীয়। আমাদের সকলের চোখ দিয়ে জল পড়তে লাগলো। পুত্র মায়ের প্রতি কর্তব্যের এক অংশ সম্পূর্ণ করে অতুল আনন্দ বোধ করলে এবং মায়ের স্নেহপূর্ণ বুকের মধুর প্রশান্তির মধ্যে স্থান পেয়ে হয়তো সে মনে করলে তার অপার্থিব পুরস্কার হয়ে গেল। হায় মাতৃহীন আমি মর্মে মর্মে মাতার অভাব অনুভব করলুম। তারপর আমরা ধীরে ধীরে মন্দির হতে তপ্তকুণ্ড দেখতে চললুম। মন্দিরের বাইরে একটু নিচেই এক স্থলে পাথর দিয়ে বাঁধানো জল রাখবার একটা অনতিবৃহৎ চৌবাচ্চা নির্মিত আছে। তার গভীরতা বেশি নয়। নারায়ণের মন্দিরের নিচে দিয়ে তার একপাশে একটা বৃহৎ ঝর্ণা এসে পড়েছে। এই ঝর্ণার জল ভারী গরম, এত গরম যে তাতে স্নান চলে না। তাই পাণ্ডারা উক্ত চৌবাচ্চায় সেই ঝর্ণার জল এনে ফেলেছে। আর একদিক দিয়ে এক ঠান্ডা জলের ঝর্ণাও তার সঙ্গে এসে মিশেছে এবং এই দুই জল একত্র মিশে স্নানের উপযুক্ত ঈষদুষ্ণ জলে পরিণত হয়েছে। এই স্থানটির চারিপাশে পাথরের স্তম্ভ দিয়ে ওপরে ছাদ তৈয়ারি করা হয়েছে। অনেকেই এখানে স্নান করছেন দেখলুম। আমারও স্নান করবার বড় ইচ্ছা হলো। গায়ের কাপড় চোপড় খুলছি, স্বামীজি তাড়াতাড়ি আমাকে নিষেধ করলেন। আমি তাকে বললুম, এই গরম জলে স্নান করায় এমন কি আপত্তি হতে পারে? তিনি বললেন, স্নান করায় ক্ষতি না হতে পারে, কিন্তু গায়ের কাপড় খুলে শরীর অনাবৃত করাতে বুকে হঠাৎ ঠান্ডা লাগতে পারে। তাঁর কঠোর শাসনে অগত্যা আমাকে স্নান বন্ধ করতে হলো। কিন্তু বৈদান্তিক ভায়া নিরঙ্কুশ। তিনি গায়ের কাপড় চোপড় খুলে দিব্য স্নান করতে লাগলেন। তাঁর সেই সজোরে গাত্রমার্জন এবং মৃদুহাস্যের অর্থ আমি বুঝলুম যে তোমরা কোনো কাজের লোক নও। অতি সাবধান হয়ে সর্বত্র নিষেধবিধি মানলে জীবনের অনেক সুখভোগ হতে বঞ্চিত থাকতে হয়। বৈদান্তিকের স্নান প্রায় শেষ হয়ে এসেছে, এমন সময় মহান্ত মহারাজ আমাকে ডেকে পাঠালেন। ইনি সেই যোশীমঠের মহান্ত। নারায়ণের সেবার ভার এখন ইহার ওপর ন্যস্ত আছে। একটি কথা বলতে ভুলে গিয়েছি।
এই মন্দির বন্ধ হলে তার চাবি মহান্তের কাছে থাকে না। গাড়োয়ালের রাজার এ মন্দির, এখন যেটা তিহরির রাজা, তাঁরই কর্মচারীগণ এসে মন্দিরের দ্বার খুলে জিনিসপত্র বুঝে পড়ে দিয়ে যায়, আর বন্ধের পূর্বে এসে সমস্ত বুঝে নিয়ে চাবি বন্ধ করে চলে যায়। অবশ্য জিনিসপত্র যে তারা স্থানান্তরিত করে তা নয়, সমস্তই মন্দিরের মধ্যে থাকে, তবে তারা একবার পরীক্ষা করে দেখে মাত্র। এতদ্ভিন্ন বৎসর বৎসর যে লাভ হয় তা মহান্তেরই প্রাপ্য। মহান্ত আমাকে কেন ডাকলেন তা বুঝতে পারলুম না। স্বামীজিকে আমার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করলুম, কিন্তু তিনি কোথাও যাওয়া পছন্দ করেন না, সুতরাং আমি একা চললুম। একটা বড় ঘরের ভেতরে একটা উঁচু গদির ওপর কতকগুলি তাকিয়ার মধ্যে স্থূল দেহ মধ্যবয়সী মহান্ত মহারাজ বসে আছেন। চারিদিকে ফরাসের ওপর অন্যান্য লোক আছে। কেহ বাক্স সম্মুখে নিয়ে বসে আছে, কারো কাছে কতগুলি খাতাপত্র, কেহ নিষ্পরোয়াভাবে ধূমপান করছে। 2-4 জন লোক একপাশে বসে খোঁজ গল্প আরম্ভ করে দিয়েছে। মনে করেছিলুম বুঝি বিভূতিভূষিত অঙ্গ ব্যাঘ্র চর্মাসন কমণ্ডলুধারী রুদ্রাক্ষ শোভিত যোগীবরকে অগ্নিকুণ্ডের সম্মুখে উপবিষ্ট দেখব। চারিদিকে পূজার্চনার দ্রব্য এবং সংযত ও ধর্মালোচনা তৎপর বিনীত শিষ্যমণ্ডলী দেখা যাবে। কিংবা ইনি নারায়ণের সেবায়িত বিভূতি ব্যাঘ্রচর্ম রুদ্রাক্ষ পরিবেষ্টিত যোগী না দেখি বৈষ্ণবের মতো একটা মানুষ নিশ্চয়ই দেখতে পাব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সে আশায় ভারী নিরাশ হলুম। মহান্তের আপিসে উপস্থিত হয়ে যে দৃশ্য দেখলুম, বড়বাজারের কুঠিয়াল কি মারোয়ারি মহাজনের গদির সঙ্গেই তার তুলনা হতে পারে। একটু সম্ভ্রম, একটু বিনয়, কোনো ভাব এখানে নেই। যেন ধর্মকর্ম শুধু ভান মাত্র, ব্যবসা করাই এ সমস্ত অনুষ্ঠানের উদ্দেশ্য। দেবতার দ্বারে হৃদয়ের দেবভাব অপেক্ষা অর্থের খ্যাতি, অর্থের সম্মান, প্রেম, ভক্তি, বিনয় প্রভৃতি অপেক্ষা অনেক অধিক। যেখানে অপার্থিব দেবমাহাত্মের উপর তুচ্ছ সংসারের কোলাহল এবং হীনতা প্রতিষ্ঠিত, সেখানে দেবমর্যাদা বিড়ম্বিত। আমি মহান্তের সম্মুখে উপস্থিত হইবা মাত্র আইয়ে বাবু সাব বলে মহান্ত অভিবাদন করলেন। সকলেই সরে সরে আমার জন্য একটা জায়গা করে দিল। আমি মহান্তের অনুমতিক্রমে একপাশে উপবেশন করলুম। মহান্ত মহারাজ গল্প করতে লাগলেন। তার গল্পে বাজে কথাই বেশি। ধর্মপ্রসঙ্গ সম্বন্ধে তাঁর তেমন আগ্রহ দেখলুম না, বরং সে সম্বন্ধে কিছু বললে তিনি কৌশলক্রমে কথাটা উল্টে দিতে চেষ্টা করেন। সুতরাং অন্যান্য স্থানের মহান্তেরা যে শ্রেণীর লোক, ইনিও যে সেই শ্রেণীর বিশেষ ওপরে তা মনে করবার কোনো কারণ দেখলুম না। যোশীমঠ সম্বন্ধে কথা হলে তিনি এই বললেন যে উক্ত মঠ শঙ্করাচার্য স্বামীরই প্রতিষ্ঠিত। যোশীমঠে 2-4খানি পুস্তক আছে, তার কোনোখানি পাঠোপযুক্ত, এবং তা হতে অনেক পুরাতন তথ্য সংগ্রহ করা যেতে পারে। কিন্তু সেজন্য কষ্ট স্বীকার করে এমন লোক প্রায়ই দেখা যায় না। সুতরাং পুস্তকগুলিতে যে সত্য সংগুপ্ত আছে তা শীঘ্রই চিরবিলীন হয়ে যাবে। মহান্তের কাছে যে বিশেষ কিছু প্রত্যাশা নেই তা তাঁর কথার ভাবেই বুঝতে পারলুম। এই সমস্ত কথাবার্তা শেষ হলে তিনি আমাকে ডাকবার কারণ বললেন। তিনি বললেন যে মন্দিরটি জীর্ণ হয়ে গেছে, এখন হতে যদি জীর্ণ সংস্কার না করা হয় তো হিন্দুর একটি প্রধান কীর্তি লোপ হবে। তাই তিনি জীর্ণ সংস্কারের কাজ আরম্ভ করে দিয়েছেন। কিন্তু এই কাজে বহু অর্থের প্রয়োজন। বিশেষত এদিকে তেমন বড়লোক বেশি আসেন না, অন্য লোকের দৃষ্টি নেই। সুতরাং মহান্ত মহাশয়ের ইচ্ছা ছোট বড় সকলের কাছে চাঁদা সংগ্রহ করে হিন্দুর এই তীর্থকে বজায় রাখেন। এ সমস্ত কথা মহান্ত একা বললেন না, তার মোসাহেবরাও অনেক কথা বললেন। সমস্ত কথা শেষ হলে মহান্ত মহাশয় একখানা চাঁদার খাতা বের করে আমার হাতে দিলেন। আমি খাতাটি উল্টে পাল্টে দেখে মহান্তের হাতে ফেরত দিলুম এবং দীনতা জানিয়ে বললুম, আমার অবস্থানুসারে যথাযোগ্য দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার কাছে যে কিছু টাকা কড়ি আছে তা অতি সামান্য, তাই দীর্ঘ পথের পাথেয় হিসেবেই যথেষ্ট নয়। সুতরাং তা হতে কিছু দান খয়রাত করা যায় না। তবে শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত এই মন্দিরের একখানা পাথর গাঁথবার খরচের যদি সাহায্য করতে পারি তাহলেও আমার অর্থ সার্থক। আমি 5টি টাকা দিলুম। মহান্ত মহাশয় বললেন, পার্সি হরফ মে মত লিখিয়ে, अंग्रेजी में दस्तखत कर देना। তিনি মনে করেছিলেন আমি যখন বাবু তখন আমি ইংরেজি ফার্সি উভয় বিদ্যাতেই পারদর্শী, কিন্তু আমি তো আর ফার্সি জানি না। আমি বললুম, নাগরীতে দস্তখত করি। কিন্তু এই কথা শুনে মহান্ত ব্যস্তভাবে বললেন,
नहीं नहीं बाबू, अंग्रेजी लिखने से दस्तखत की कदर जास्ती होगा। বুঝলুম ইংরেজি দস্তখতের মান বেশি। মহান্তের এই এক কথাতে আরও অনেক বিষয় বুঝতে পারলুম। ইংরেজিতেই নাম সহি করে সেখান থেকে বের হলুম।